বুঝতে পেরেছি, তোদের মতো ছেলেরা অল্পতে পোষায় না, এদের বেশিই লাগে। তুমি ওকে কেন সালাম দিচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ ওর পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে ও একটা কামলা। যেই শিক্ষা নারীদের বুক থেকে তার অন্যা সরিয়ে দেয়, সেই শিক্ষা আসলে কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। দেখে কাজ করে রাস্তার মাঝখানে বাস রেখে গেছে, কি ধরনের মানুষজন। এই যে শুনছেন, এই রাস্তাটা তো অনেক কাদা, এই রাস্তা দিতে কোনো গাড়ি ঘোড়াও যায় না, কোনো একটা গাড়িও পেলাম না। আবার ব্যাগটা বাসায় নিয়ে যেতে হবে, আমার অনেক কষ্ট হচ্ছে। এই ব্যাগটা আমার বাসায় পৌঁছে দিন, আপনাকে কিছু টাকা দিয়ে দিব। দেখুন, আপনি যেটা ভাবছেন আমি কি ভুল হচ্ছে? দেখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামলা দিচ্ছেন, বাস ধরে ঘোরাঘুরি করতেছেন, তো আমার ব্যাগটা বাসায় পৌঁছে দিলে কি হয়? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, আপনারা গ্রামের লোকেরা তো অল্প টাকায় কাজ করেন না। শুন, ব্যাগটা পৌঁছে দে, 200 টাকা দিব। আরে আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আরে কি বুঝবো আর? হ্যাঁ, দেখছি তো বেশ দাঁড়িয়ে আছিস, গ্রামের ছেলে পেলে 200 টাকা পেলে তো হয়ে যায়। বুঝতে পেরেছি, তোদের মতো ছেলেরা অল্পতে পোষায় না, এদের বেশিই লাগে। যা, তোকে 300 দিয়ে দিব না, ব্যাগটা নিয়ে চল। আমি আসলে আপনাকে এটা বোঝাতে চাচ্ছি না, আমি যেটা বলতে চাচ্ছি। আরে চুপ কর, কি আমতা আমতা করছে? বুঝেছি, 300 টাকা হবে না তাই তো, 400 দিব না, ব্যাগটা নিয়ে চল। আসলে 400-300 বিষয় না, বিষয়টা আপনি আসলে আমাকে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না। 500 লাগবে তো, 500 দিব না। আরে নে নে, ধর ধর, 500 টাকাই দিব না, আয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখলি তো, গ্রামের কত লোক আমাকে সালাম করলো, সম্মান করে, রেসপেক্ট করে, আর আমি কাকে কি বলছি? তুই তো একটা অশিক্ষিত, তুই এর মর্মটা কি বুঝবি? চল চল, তাড়াতাড়ি চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ঢ্যাপসের মতো দাঁড়িয়ে আছিস কেন? ব্যাগটা নিচে নামা, নামা। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা? রাস্তায় সবাই আমাকে দেখে সালাম দিল, বাসায় আসলাম, বাসায় আসার পর তুমিও আমাকে সালাম দিচ্ছ, ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে গাদা, আমি তোরে সালাম দিই নাই, আমি তো ওনাকে সালাম দিয়েছি। মা, আর ইউ ম্যাড? তুমি ওকে কেন সালাম দিচ্ছ? তুমি কি ভুলে যাচ্ছ ওর পোশাক আশাক দেখেই তো বোঝা যাচ্ছে ও একটা কামলা, আর ওকে তুমি সালাম দিচ্ছ? এ চুপ কর, তুই আর চিনস? আরে ওকে চেনার কি আছে? ওকে দেখেই তো মনে হচ্ছে যে ও একটা রাস্তার কামলা। আচ্ছা একটা কথা বলো তো মা, একটা শিক্ষিত মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় সেটাও বোঝা উচিত ছিল না? সেটাও বুঝিনি, উল্টো আরো টাকা না পেয়ে ও আমার ব্যাগটা হাতেই তুলছিল না। তখন আমি ওকে বললাম যে একটা কাজ কর, তোর যেহেতু টাকার লোভ, তাহলে আমি তোকে কিছু টাকা দিয়ে দিব না। ও মা, সে যাবে না, কিছু টাকা সে যাবে না। তখন তাকে বললাম 200 টাকা দিব না, সে 200 টাকাও যাবে না। 300 অনুরোধ করলাম, 400 টাকার কথা বললাম, তারপরে সে রাজিও হলো না। যখন 500 টাকার কথা বললাম তখন সে রাজি হলো। তাহলে বুঝো ওর কতটা লোভ। ও তো আমাকে রেসপেক্ট করলোই না, উল্টো আর ওর টাকার জন্য পাগল হয়ে গেল। যখন 500 টাকা অফার করলাম তখন আমার সাথে ড্যাং ড্যাং করতে করতে চলে আসলো। তাহলে বুঝো কেমন মানুষ। তোরে আমি শহরে রেখে লেখাপড়াই করাইছি, কিন্তু জ্ঞান বুদ্ধি কোনো কিছু করাইতে পারি নাই। কে স্যার, আমার মায়ের আপনি চিনতে পারে নাই, ওর আপনি মাফ করে দেন। মা, তুমি এই কামলাটাকে স্যার বলছো? ছি 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 মা, আমার তো তোমাকে দেখে রীতিমতো অবাক লাগছে। একে কেন তুমি স্যার বলবে? মা, তুমি এই কামলাটার জন্য আমার গায়ে হাত তুললে? চুপ, একদম চুপ। কারো তুই ফকিনি বাচ্চা কস? এই তুই মানুষজন চিনাস না? মানুষজন না চিনে তুই একজনের সম্পর্কে এরকম করতে পারস না। স্যার, আসলে আমার মেয়েরা চিনে নেই। কে ও শহরে থাকে তো, গ্রামের লোকজন ভালো চিনে না। আরে উনি তো আমাকে এমপি সাহেব। উনি কি মানে? উনি আমাদের এমপি রোমেন ইশতিয়াক? হ, না জেনে না শুনে স্যারের সাথে তুই কতটা বেয়াদবি করছস, যা করা উচিত হয় নাই। যা স্যারের কাছে ক্ষমা চা। স্যার, আমার মা একদম ঠিক কথা বলেছে, আমি আসলেই আপনাকে চিনতে পারিনি। পথে যখন আপনাকে এই পোশাকে দেখলাম
আমার কাছে কেন যেন মনে হচ্ছিল আপনি একটা কামলা, পথের পাশে মনে হয় কোনো কাজ করছিলেন, তাই আপনাকে উল্টোপাল্টা বলে ফেলেছি। কিন্তু আমার আন্দাজে এভাবে বলাটা উচিত হয়নি, আমাকে আপনি মাফ করে দিন। আমি এমনটা সত্যি এক্সপেক্ট করিনি। না না, ঠিক আছে। আসলে হয়েছে কি জানো, তোমার আসলে কোনো ভুল নেই। আসলে তোমাদের মতো যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য গ্রাম থেকে শহরে যায়, তারা গ্রামের কথা ভুলেই যায়। তারা ভুলেই যায় যে গ্রামের মানুষ সাধারণ, কাদামাটি মাখা। তুমি আজকে আমার এই সাধারণ পোশাকে দেখে আমায় কামলা মনে করেছো, তুমি আমায় গালি দিয়েছো, আমায় বকা দিয়েছো। বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে হয়নি। তার কারণ কি জানো, আমি প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি তুমি এখনো ভুলের মধ্যে আছো। তুমি না উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শহরে গিয়েছো, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো। তুমি হয়তো জানো না, আমি ঢাকা শহরে ইউনিভার্সিটি থেকে পাশ করে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গিয়েছিলাম। সেখানে মানুষদের সাথে মিশেছি। সেখানে ধনী গরিব, ছোট লোক বড় লোক, নিচু জাত উঁচু জাতের কোনো বৈষম্য নেই। হ্যাঁ, তোমার ভিতরে এই আলটা মডার্ন এবং তোমার পোশাক আশাক দেখে আজকে যেটা আমার মনে হলো, আমরা বইয়ে পড়েছি না শিক্ষায় জাতির মেরুদণ্ড। সত্যিই শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ডটা সোজা থাকবে ঠিক তখনই যখন মানুষ তার পরিবারের কাছ থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। তোমাদের এই জেনারেশন আলটা মডার্নের নামে, দ্রুত এগিয়ে যাওয়ার নামে, আধুনিকতার নামে আজ নষ্টামি শুরু করেছে। এই যে বাংলাদেশের অলিতে গলিতে আমরা পত্রিকায়, অনলাইনে প্রত্যেক দিন নিউজে দেখছি না, হচ্ছে নারীরা। কেন জানো? তাদের শিক্ষার জন্য না, তাদের ভুল শিক্ষার জন্য, তাদের এই ড্রেস আপের জন্য। এটা বাংলাদেশ, আমাদের দেশটা ইসলামিক দেশ। এই জায়গাটায় আমাদের সবার নমনীয় হওয়া উচিত। তোমার শিক্ষা তখনই পরিপূর্ণ হবে যখন তুমি মানুষকে মানুষ ভাবতে শিখবে। পোশাক আশাক দিয়ে মানুষের যোগ্যতা যাচাই করতে যাবে না। মানুষের চেহারা খারাপ হলেই সেই মানুষটা যে অযোগ্য সেটা কখনো ভেবো না। মানুষের খারাপ পোশাক গায়ে দেখলে ভেবো না যে সেই মানুষটা অশিক্ষিত, মূর্খ, গেও, কামলা। সরি টু সে, তুমি আমার অনেক ছোট, তারপর আমি একটা কথা না বলেই পারছি না। যেই শিক্ষা নারীদের বুক থেকে তার ওড়না সরিয়ে দেয়, যেই শিক্ষা একটা পুরুষকে বৃদ্ধ বয়সে হাফ প্যান্ট পরে সুইমিং করতে শেখায়, সেই শিক্ষা আসলে কোনো জাতির মেরুদণ্ড হতে পারে না। আসলে তুমি, তোমাদের মতো যারা বয়সের ছেলেমেয়েরা আছে না, তাদের দোষ কোথায় জানো? তারা ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে। সরি, আসলে তোমাকে অনেক কথা বলেছি, আমার সময় হয়েছে। আর একটা কথা, আপনার কোনো অপরাধ নেই। আপনি কেন বারবার আমায় সরি বলছেন? আপনি আমার বয়োজ্যেষ্ঠ। আপনি আপনার মেয়েকে আজকের পর থেকে এমন শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনি এই সমাজে উঁচু গলায় দাঁড়িয়ে বলতে পারেন, দিস ইজ মাই ডটার। যাই হোক, সামনে তোমার এক্সাম, তুমি ভার্সিটিতে পড়াশোনা করছো, তোমার জন্য আমার এইটুকুই। আই উইশ ইউর গুড লাক অফ ইউর ব্রিলিয়ান্ট সাকসেস। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।